ইতিহাস ও ঐতিহ্যের প্রাচীনতম নিদর্শন টাঙ্গাইলের সখীপুর উপজেলার দেওয়ানবাড়ি মসজিদ। অনন্য স্থাপত্য শিল্পের এই মসজিদটি মুঘল আমলের শেষ দিকে নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয়। উপজেলার কচুয়া গ্রামের দেওয়ানবাড়িতে প্রায় 2 দশকের বেশি সময় ধরে স্বমহিমায় দাঁড়িয়ে আছে 8 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। দেওয়ান পরিবারের পূর্বপুরুষ পীরে কামেল হজরত শাহ সুফি মোহাম্মদ গোমর আলী দেওয়ান 1840 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে ইট, চুনাপাথর ও সুরকি। 50 ফুট দৈর্ঘ্য ও 30 ফুট প্রস্থের ওই মসজিদের প্রতিটি দেওয়াল 40 ইঞ্চি পুরু। মসজিদটি নির্মাণে কোথাও কোনো লোহা বা রড ব্যবহার করা হয়নি। 1.5 শতাব্দীর বেশি সময় পার হলেও এর গঠন আজও অটুট। মসজিদের চারপাশে রয়েছে প্রায় 5 একর জমি। 5 প্রকোষ্ঠের এই মসজিদের ভেতরে ও বাইরে রয়েছে নানা কারুকাজ। মসজিদের উত্তর পাশে বিশাল পুকুর। পুকুরটি ঘিরে রয়েছে নানা প্রজাতির ফুল ও ফলের গাছ। তার পাশে রয়েছে কবরস্থান, যেখানে ঘুমিয়ে আছেন হজরত শাহ সুফি মোহাম্মদ গোমর আলী দেওয়ানের ছেলেসহ পরবর্তী বংশধর। আমরা অনেক দূরে থেকে আসছি, সখীপুর থেকে। কচুয়া দেওয়ানবাড়ি ঈদগাহ মাঠের সাথে একটা মসজিদ আছে 8 গম্বুজ বিশিষ্ট। এই জায়গাটা অনেক সুন্দর, তাই প্রায় প্রতি শুক্রবারে চেষ্টা করি যে এখানে আসে নামাজ পড়ার জন্য। অনেকেই আসে, দেখি, ছবি তোলে। ভালো একটা পরিবেশ এই জায়গায়। মসজিদের পূর্ব পাশে রয়েছে একটি বৃহৎ ঈদগাহ মাঠ, যেখানে প্রতি ঈদে প্রায় 3,500 মুসল্লি একত্র হয়ে নামাজ আদায় করেন। মসজিদে নিয়মিত ওয়াক্তের নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন, আর জুমা বা বিশেষ ধর্মীয় দিবসে ভিড় হয় আরও বেশি। মসজিদের ভেতরে একসঙ্গে প্রায় 300 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এই মসজিদটা সঠিক বয়স কত এটা আসলে সকল সঠিকভাবে বলতে পারে না। আমরা ছোটোবেলা থেকে মসজিদে নামাজ পড়তেছি, তা দেখা যায় দূর দূরান্ত থেকে আমাদের সখীপুর পার্শ্ববর্তী আশেপাশে যে উপজেলাগুলো আছে, সমস্ত ঘাটাইল বলেন, মধুপুর বলেন, ধনবাড়ি বলেন, মির্জাপুর, এরকম দূর দূরান্ত থেকে এখানে মসজিদে নামাজ পড়তে আসে সৌন্দর্যের জন্য। দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে প্রায় দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। আর এই মসজিদটা বহুত দিনের মানে এই 100-200-র উপরে এর বয়স হয়েছে। এটুকু আমরা জানি, আমরা তো জন্ম জানি। আমাকে ব্যবসা ছাড়াইতে নয় নাই। এটা যখন মসজিদ রয়েছে, মসজিদ দেখবার নাকি বহুত মানুষ আহে, বহুত থাকবার মানুষ আহে, গাড়ি নিয়ে আহে। তারা দিকে দিকে যায়, দেখে। আমি আসছি হলো বড়চানা থেকে। এটা অনেক আগেকার মসজিদ, অনেক টিভিতেই দেখছি, পরে নিউজেও দেখছি। তার জন্য এখানে একদিন বন্ধুকে বললাম চলো যে ঘুরে আসি। আজকে আসছি নামাজ পড়তে। স্থানীয় মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী শিকদার বলেন, এমন একজন মহান মানুষ এই মসজিদটি স্থাপন করেছেন, যিনি পীরে কামেল মানুষ ছিলেন। এই মসজিদ আমাদের পূর্বপুরুষদের স্মৃতি বহন করছে। এমন একজন মহান মানুষ এই মসজিদটাকে স্থাপন করেছেন, যিনি একজন পীরে কামেল মানুষ ছিলেন, গোমর ফকির সাহেব। তো গোমর ফকির সাহেব যখন এই মসজিদটা নির্মাণ করেন, তখন তিনি এই মসজিদের নামে 7.5 পাখি, আমাদের দেশীয় মাপে 56 ডিসিমালে হচ্ছে 1 পাখি, তার 7.5 পাখি সম্পত্তি এই মসজিদের নামে তিনি ওয়াকফ করে দিয়েছেন। কেন? যে এই মসজিদে মুয়াজ্জিন ইমাম সাহেবরা যে থাকবেন, তাদের বেতন কে দিবেন বা তাদের হাদিয়া কে দিবেন, সেই জন্য তিনি এই কাজটা করে গিয়েছেন। উনি আরেকটা কাজ করে গেছেন, যে বৎসরে যে আমাদের ধর্মীয় অনুষ্ঠান রমজান ঈদ এবং বকরা ঈদ, এইখানে একটা বিশাল পুকুর, এই পুকুরের পূর্ব পার্শ্বেই উনি একটা ঈদগাহ মাঠ করে গেছেন। ওটাও কিন্তু তিনি ওয়াকফ করে দিয়ে গেছেন। সারা গ্রামের মানুষ, আশপাশের গ্রামের মানুষরাও আমাদের এই ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসতেন, ঈদের নামাজ। গোমর ফকির সাহেব ওয়াকফ করে দিয়ে গেছেন জমি, সেইখানে কিন্তু শর্ত গাওয়া আছে। বংশের যিনি বড় ছেলে, তিনি এটার মুতাল্লিক সিস্টেম করেন। যেমন ইব্রাহিম দেওয়ান সাহেব ছিলেন, তার মৃত্যুর পরে তার বড় ছেলে ছিল কাইমুদ্দিন দেওয়ান সাহেব। কাইমুদ্দিন দেওয়ান সাহেবের মৃত্যুর পরে তার ছেলে ছিল আবু জুয়েল, তিনিও মৃত্যুবরণ করলেন। তারই এক বড় চাচা দেওয়ান হাবিবুর রহমান সাহেব, অনেক দিন তিনি এই মসজিদের মুতাল্লিগিরি করে গিয়েছেন এবং তিনিও ইন্তেকাল করেছেন।
মসজিদের পেশ ইমাম জানান, এমন একটি ঐতিহাসিক মসজিদের ইমামতি করতে পারা সৌভাগ্যের বিষয়। আমি করোনার বছর থেকে অর্থাৎ লকডাউন ওঠার পর থেকে এই মসজিদে ইনশাল্লাহ আছি। তো আলহামদুলিল্লাহ এই মসজিদটা হচ্ছে একজন পীরে কামিল গোমর ফকির সাহেবের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছে। আসলে অলিয়া উলিয়াদের একটা কেরামত আছে, তার একটা নিদর্শন হচ্ছে আমাদের এই মসজিদ। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে লোকজন আসে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু অনুদান, বিভিন্ন তাবারক নিয়ে এখানে আসে, দোয়া করে, নামাজ পড়ে। এমনও দেখা যাচ্ছে যে উমরায় যাবে, হজে যাবে, হজে যাওয়ার পূর্বে এখানে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে তারপরে ওনারা এখান থেকে যায়। প্রায় 2 শতাব্দী পেরিয়ে আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা দেওয়ানবাড়ি মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি টাঙ্গাইল সখীপুরের ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্য কলার এক জীবন্ত দলিল। যুগে যুগে অনেক কিছু পরিবর্তন হলেও কচুয়া গ্রামের বুকে এই মসজিদটি শান্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। জাহিদ হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।